অনলাইন ক্লাসে শিক্ষার্থীদেরকে তোমাদেরকে সুস্বাগতম। আদাব, নমস্কার। অবশ্যই তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে সিন্ধুনা লোকমান হোসেন হাই স্কুল, আমি ভূপেন্দ্রনাথ রায়, শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত, অধ্যায় 3 বীজগাণিতিক রাশি। এখানে শিক্ষার্থীরা বোর্ডে লক্ষ্য করো, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এখানে দেখতে পাচ্ছো। স্কয়ার প্লাস বি স্কয়ার তিনটে সূত্র সমান। স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2 a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, 3 a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। ab সূত্র ab সমান a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আবার একটা সূত্র আছে, বর্গ সূত্রের সম্প্রসারণ। স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আজকে তোমাদের এই সূত্রগুলো নিয়ে সমস্যা সমাধান করব। এখানে সমস্যা দেওয়া আছে 1, a প্লাস b প্লাস c সমান 2 এবং ab প্লাস bc প্লাস ac সমান 1 হলে a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ার এর মান কত? এটা হলো তোমাদের সমস্যা। শিক্ষার্থীরা সবাই মনোযোগ দিবা। সমস্যা 2, a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে প্রমাণ করো যে aab স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু সমান 21। এখন আমরা সমস্যা নিয়ে সমাধান করব। প্রথমে আসা যাক সমস্যা 1। এখানে আমরা লক্ষ্য করো, দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 2, ab প্লাস bc প্লাস ac সমান 1। এইটুকু দেওয়া আছে শিক্ষার্থীরা। আমাদের বের করতে হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ার এর মান কত। তোমরা নিশ্চয়ই অবগত, এখানে বর্গ সূত্রের সম্প্রসারণ এই সূত্রটা তোমাদের ব্যবহার করতে হবে। তোমাদেরকে দেখতে হবে, আমরা জানি স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ac সমান আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c। তোমরা জানো মাঝখানে যদি সমান হয় তাহলে তোমাদেরকে অবশ্যই বা চিহ্ন দিতে হবে। এখানে আমরা বা লিখলাম স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2 ইনটু, লক্ষ্য করো বোর্ডে শিক্ষার্থীরা, ab প্লাস bc প্লাস ac পরিবর্তে লেখা যাবে 1, a প্লাস b প্লাস c এর পরিবর্তে আমরা লিখতে পারি 2। শিক্ষার্থীরা লক্ষ্য করো বোর্ডে প্লাস 2 সমান এর সাথে চিহ্ন পরিবর্তন হবে, -2 লিখবো আমরা। c স্কয়ার আমরা 4 থেকে 2 বাদ দেব, রইল 2। এখন আমাদের সমস্যা হচ্ছে
কোশ্চেন আছে a plus b whole square plus b plus c whole square plus c plus a whole square। শিক্ষার্থীরা তোমরা জানো a plus b whole square এর সূত্র, এটা হচ্ছে বর্গের সূত্র। আমরা কি লিখতে পারি? a square plus 2ab plus b square। আবার বর্গ সূত্র b plus c whole square, এখানে b বলতে a বলতে b ধরতে হবে, আবার b বলতে c ধরতে হবে। তো আমরা লিখব b square plus 2bc plus c square। অনুরূপভাবে লিখব c square plus 2ca plus square। শিক্ষার্থীরা মনোযোগ দাও, এখানে আমরা এখন যোগ করব। আমাদের স্কয়ার এখানে 1, এখানে আমরা 2 তে লিখব, b স্কয়ার 1 1 2 তে লিখব, c স্কয়ার একটা এখানে একটা 2 তে লিখব। এরপর লিখব আমরা এই 2ab plus 2bc plus 2c। ঠিক আছে, তোমরা কি বলতে পারবা এখান থেকে কি কমন যাবে? এখানে 2 আছে 2 আছে 2 আছে, আমরা 2 কমন নিতে পারি। এখন আমরা 2 কমন নেব। 2 কমন নিলে কি থাকবে? স্কয়ার 2 চলে গেলে b স্কয়ার c স্কয়ার। শিক্ষার্থীরা মনোযোগ দাও, এখানে আমরা কি কমন নিতে পারি? 2 আছে 2 আছে 2 আছে, এখানে a আছে এখানে a আছে, এখানে a নেই, a কমন যাবে না, শুধুমাত্র কমন যাবে 2 ab plus bc plus c। এখন শিক্ষার্থীরা আমরা কি করতে পারি? a square plus b square plus c square প্রয়োজন ছিল, এই কারণে কিন্তু আমরা বর্গসূত্রের সম্প্রসারণ ব্যবহার করে আমরা মানটা বের করেছি। আমরা এই a square plus b square plus c square পরিবর্তে কত লিখব? a2 থাকবে ইনটু এই a square plus b square plus c square মান হবে 2, a2 হবে ab plus bc plus c এর মান কোশ্চেনে দেওয়া আছে। শিক্ষার্থীরা 1 লিখব, 2 ইনটু 2 গুণ করলে 2 দুগুণে 4 হবে, 2 কে 2 4 আর 2 এ 6, আমরা ফলাফল 6। এই বর্গসূত্রের সম্প্রসারণ এবং বর্গের সূত্র ব্যবহার করে আমরা ফলাফল 6 পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আসব ab সূত্র এবং স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কখন কোথায় ব্যবহার হয় সেটা তোমরা আজকে লক্ষ্য রাখবে। সমস্যায় আর একটু আলোচনা করি শিক্ষার্থীরা। আমরা a plus b plus c সমান 2, ab plus bc plus ac সমান 1। তো আমরা জানি এই বর্গসূত্রের সম্প্রসারণ এই সূত্রটা আমরা ব্যবহার করেছি। লিখলাম, লেখার পর এই স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস c স্কয়ারের মান যেহেতু 9, এটা ওই অবস্থা থাকবে প্লাস 2 সূত্রে, এই 2টার সূত্রে ab plus bc plus ac পরিবর্তে আমরা লিখলাম 1 সমান a plus b plus c হবে 2, তারপর সূত্রের স্কয়ার এখানে থাকবে 2 কে 2 হবে। এখানে আমরা যদি শিক্ষার্থীরা লক্ষ্য করো বেসের উপর পাওয়ার আছে, মানে বেস বলতে 2 আর পাওয়ার আছে 2, 2 দুগুণে কত হবে? 4 আসবে। আমি সাইড যদি চেঞ্জ করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে। তোমরা লক্ষ্য করবা যখন কোনো সংখ্যা যদি সাইড চেঞ্জ হয় তাহলে চিহ্ন পরিবর্তন হবে। এখানে প্লাস 2 এই পাশে আসবে মাইনাস 2, আমরা ফলাফল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ফলাফল পেলাম 2। আমাদের এখন সমস্যা হচ্ছে, তোমাদের সমস্যা দেখো এখানে a plus b whole square plus b plus c whole square plus c plus a whole square, এখানে তিনটে বর্গ আছে, তিনটে বর্গে আমরা আলাদা আলাদা ভাবে বের করছি। আমরা লিখছি a plus b whole square plus 2ab plus b square এটুকু হবে। তোমরা নিচের শ্রেণীতে অবশ্যই বর্গের সূত্রের বর্গ নির্ণয়ের সূত্রে অবশ্যই
অবশ্যই ব্যবহার শিখেছো। b প্লাস c হোল স্কয়ার এখান থেকে হবে c প্লাস a হোল স্কয়ার এখান থেকে হবে। এরপর আমরা কি করছি, এরপর আমরা যোগ করছি। যোগ করার পর স্কয়ার হবে একটা, এখানে একটা, দুইটা, b স্কয়ার এখানে একটা, এখানে একটা, দুইটা, c স্কয়ার এখানে একটা, এখানে একটা হবে দুইটা। তারপর প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এরপর আমরা কমন নিছি, আমরা কমন নিলাম। এরপর আবার কমন নেব 2, তারপর আমরা 2 থাকবে আর মানগুলো বসাবো। এটা পরিবর্তন হবে 2 ab প্লাস bc c bc প্লাস c এর পরিবর্তন হবে 1, 2 2 4, 2 1 2, 4 2 6। এখন আমরা তোমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র 3টা দেওয়া আছে, শিক্ষার্থীরা কখন কোথায় ব্যবহার হয় সেটা সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা লক্ষ্য করো সবাই শিক্ষার্থীরা, এখন আমাদের সমস্যা 2। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের সমস্যা হবে 2। তোমরা পড়ে লক্ষ্য করো, আমরা এখন আলোচনা করব সমস্যা 2। ab সূত্র ব্যবহার করব এবং স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র ব্যবহার করব। এখন তোমাদের নিয়ে আসতে হবে ডান পাশে কত আছে 21, এটা আমাদের প্রমাণ দেখাইতে হবে। আমরা দেওয়া আছে দেখতে পারি a minus b সমান √5। তোমরা অবশ্যই জানো যদি প্রমাণ চেয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে বাম পক্ষ লিখতে হবে, আর ইংলিশে যদি লিখতে চাও তখন লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। আমরা বাংলায় লিখব বাম পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বোর্ডে লক্ষ্য করো, বাম পক্ষ আমাদের আছে 8ab স্কয়ার প্লাস বি স্কয়ার। a থাকবে, তোমরা ab সূত্র তোমাদের অবশ্যই তোমরা জানো। এখানে তোমাদের সুবিধার জন্য ab সূত্র লিখে দেওয়া আছে। ab তোমরা কিভাবে পড়বে, ab সমান a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখানে তোমাদের ab সূত্রটা ব্যবহার করবা। a minus b divided by 2 হোল স্কয়ার। আমরা এই সূত্র ব্যবহার করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো চিন্তা করো, এখানে দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার। তোমরা অবশ্যই চিন্তা করতেছো স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা কোন সূত্রটা ব্যবহার করব, কারণ তোমাদের মনে রাখতে হবে এখানে মানে যদি দুইটা দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে 3 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। মান যদি a প্লাস b মান দেওয়া থাকে তখন তোমাদের 1 নম্বর সূত্র ব্যবহার করতে হবে। মানে যদি a মাইনাস b দেওয়া থাকে তাহলে তোমাদের 2 নম্বর সূত্র ব্যবহার করতে হবে। যেহেতু এখানে আমাদের সমস্যা আছে মান দুইটা দেওয়া, তাহলে আমরা 3 নম্বর সূত্রটা ব্যবহার করব। আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার কি লিখব শিক্ষার্থীরা, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তোমাদের লিখতে হবে a plus b whole square plus a minus b whole square divided by 2। শিক্ষার্থীরা মনোযোগ দাও, এখন আমরা কি করব, এখন শুধুমাত্র মানগুলো বসাবো। a plus b এর মান পরিবর্তে আমরা কি লিখতে পারি √7। a minus b পরিবর্তে কি লিখতে পারি √5। a plus b পরিবর্তে কি লিখতে পারি √7, তার উপরে স্কয়ার প্লাস a minus b পরিবর্তে লিখব আমরা √5, তার উপরে স্কয়ার। এরপরে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দাও, দেখো লক্ষ্য করো স্কয়ারটা উপর নিচ আছে, দুইবার গুণ করতে হবে, নিচ থেকে উপরে যাইতে হবে। দেখো 2 2 গুণা আমরা কি লিখতে পারি
4 স্কয়ার রুট বর্জন হবে রুট হচ্ছে 2 এর সমতুল্য বাদ করবে তাহলে গুণ আর হবে না যখন বাদ করবে তখন তোমার শুধুমাত্র 7 লিখবে 7 মাইনাস আবার করবেন না শিক্ষার্থীরা 2 দুগুণা 4 করবেন না স্কয়ার রুট গুণ হলে বাদ করবে কিন্তু শুধুমাত্র রুট 5 থাকবে রুট 5 থাকবে না শুধু 5 থাকবে বুঝছো শিক্ষার্থীরা এখন আমরা এইটুকু প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ হব আবার করবেন না নিচে 2 স্কয়ার রুট স্কয়ার আর রুটে ভাগ করবে রুট আছে 2 সমতুল্য শুধুমাত্র 7 রইল প্লাস আবার করবেন না স্কয়ার রুট ভাগ করলো শুধুমাত্র 5 হবে প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দাও এখন আমরা প্রথম বন্ধনীর কাজ করব এখান থেকে শুরু করে এইটুকু এখন কাজ করব তোমরা জানো 4 4 এর লসাগু লাভ জায়গায় এইভাবে লসাগু করবে শিক্ষার্থীরা 4 4 তোমরা কমপক্ষে যত দুইটার সংখ্যা বাদ যায় এখানে দেখো 2 বাদ তাহলে 2 দুগুণা 4 2 দুগুণা 4 আবার 2 বাদ যাবে 2 অক্ষে 2 2 অক্ষে 2 আবার 2 করলে হবে 4 এটা লাভ জায়গা লসাগু করতে হবে তো তোমাদের বোঝার জন্য আমরা 4 4 লসাগু পাবো 4 উপরেরটার নাম হচ্ছে লব নিচেরটার নাম হচ্ছে হর ঘরে ঘরে লসাগু করতে হবে এই 4 4 এর লসাগু হবে 4 এখানে আসবে এই 4 দিয়া এই 4 কে ভাগ দিতে হবে এটা লব হর এই হর দিয়ে লসাগুটা ভাগ দিলে 4 দিয়ে 4 কে ভাগ দিলে 1 তাহলে 7 অঙ্কে 7 মাইনাস পূর্বের না 4 দিয়ে পুরো ভাগ দিলে 1 5 অঙ্কে 5 7 আর প্লাস 5 12 এখানে বর্জন হবে 6 দুগুণা 12 শিক্ষার্থীরা লক্ষ্য করো 4 আমরা যদি বিয়োগ দেই কত হবে 2 ইনটু এখানে 6 আছে আবার যদি এটা বর্জন দেই তাহলে 7 দুগুণা 8 তাহলে হবে আমাদের কত নিয়ে আসতে হবে 2 দুগুণা 4 6 24 কিন্তু আমাদের কোশ্চেনে আছে কত শিক্ষার্থীরা লক্ষ্য করো 24 এখানে কিন্তু 4 হবে 4 এখন তোমাদের কি লিখতে হবে যেহেতু এখানে একটা ভাষা আছে লক্ষ্য করে শিক্ষার্থীরা প্রমাণ তো অবশ্যই লিখতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের এই সূত্রগুলো দিয়ে আমরা সমস্যা সমাধান করলাম তোমরা সমস্যা 2 লক্ষ্য করে দিলে দেওয়া আছে তোমাদের প্রশ্নে আমরা বাম পক্ষ লিখব কেন বাম পক্ষ লিখব যেহেতু এখানে প্রমাণ করতে বলছে বাম পক্ষ লিখলাম এই তোমরা জানো এবি সূত্র আচ্ছা এখান থেকে শুরু করে এইটুকু এবি সূত্র মুখস্থ করবা a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square divided by 2 বললে হবে বাই বললে হবে এখন a square plus b square সূত্র কিভাবে পড়বা a plus b whole square plus a minus b whole square divided by 2 বলবা অথবা বাই বলবা এরপর আমরা মানগুলো বসাচ্ছি মানগুলো বসানোর পর কি করছি এখানে তোমাদের এই যে আমি বলি তোমাদের বোঝার জন্য এই স্কয়ারটা কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু শুধুমাত্র উপরে দেয় এটা হবে না কেন লক্ষ্য করো এবি সূত্র এই যে এখানে প্রথম বন্ধনীতে উপর নিচ দেওয়া আছে অনেকে কিন্তু শুধুমাত্র উপরে দেয় এই কারণে ভুল করে তোমাদের মনোযোগ দিতে হবে আমরা স্কয়ারকে এইভাবে বর্জন করলাম বর্জন করার পর এখানে 4 4 লসাগু তোমাদের লাভ জায়গায় রেখে দিয়েছি
করলাম, করার পর এভাবে আসবে ফলাফল আমাদের 2 × 4 424। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই সূত্রগুলো নিয়ে আলোচনা করা হলো। আগামী ক্লাসে তোমাদের আরো অনুপাত সমানুপাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে। তোমরা এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।